নজর রাখবো বড় খবরের দিকে। তৃণমূল কংগ্রেসে ভাঙনের জল্পনার মধ্যেই আরো এক বড় ধাক্কা। দলের সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিলেন প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের বর্ষিয়ার নেতা জ্যোতিপ্রিয় মল্লিক। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহলের অন্যতম সদস্য হিসেবে পরিচিত জ্যোতিপ্রিয়র এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, মাত্র কয়েকদিন আগেই তাকে দলের জাতীয় কর্মসমিতির সদস্য করা হয়েছিল। গত শনিবার ঘোষিত নতুন সাংগঠনিক তালিকায় জ্যোতিপ্রিয় মল্লিকের নাম অন্তর্ভুক্ত করা হয়, কিন্তু সপ্তাহ ঘুরতে না ঘুরতেই সমস্ত পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি। বড় খবরের দিকে নজর রাখছি। তৃণমূল কংগ্রেসে ভাঙনের জল্পনার মধ্যেই আরো এক বড় ধাক্কা। দলের সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিলেন প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের বর্ষিয়ান নেতা জ্যোতিপ্রিয় মল্লিক। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহলের অন্যতম সদস্য হিসেবে পরিচিত জ্যোতিপ্রিয়র এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, মাত্র কয়েকদিন আগেই তাকে দলের জাতীয় কর্মসমিতির সদস্য করা হয়েছিল। গত শনিবার ঘোষিত নতুন সাংগঠনিক তালিকায় জ্যোতিপ্রিয় মল্লিকের নাম অন্তর্ভুক্ত করা হয়, কিন্তু সপ্তাহ ঘুরতে না ঘুরতেই সমস্ত পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি। দলীয় সূত্রে খবর, জ্যোতিপ্রিয় মল্লিক তার ইস্তফা পত্র নেতৃত্বের কাছে পাঠিয়েছেন, যদিও ইস্তফার কারণ সম্পর্কে এখনো প্রকাশ্যে বিস্তারিত কিছু জানাননি তিনি। তৃণমূলের পক্ষ থেকে বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক সময়ে তৃণমূলের একাধিক নেতার পদত্যাগ ও দলত্যাগের ঘটনায় সংগঠনের ওপর চাপ বাড়ছিল। তার মধ্যেই জ্যোতিপ্রিয় মল্লিকের মতো অভিজ্ঞ নেতার সরে দাঁড়ানো নিঃসন্দেহ দলের জন্য অস্বস্তির কারণ হতে পারে। জ্যোতিপ্রিয় মল্লিক দীর্ঘদিন ধরে তৃণমূলের সংগঠন ও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায় তার কাজের প্রশংসা করেছেন। এমন একজন নেতার আচমকা ইস্তফা রাজনৈতিক সমীকরণে নতুন প্রশ্ন তুলে দিল। এখন দেখা, তৃণমূল নেতৃত্বে জ্যোতিপ্রিয় মল্লিকের সিদ্ধান্ত পুনর্বিবেচনা অনুরোধ করে কিনা, নাকি এই ইস্তফা দলের অভ্যন্তরীণ অস্থিরতা আরও একটি অধ্যায় হয়ে ওঠে।